সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে আমাদের আলোচ্য যে বিষয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত নামাজের আদেশ করেছিলেন, 8 রাকাত নাকি 20 রাকাত, সেই বিষয়ে আলোচনা করব। এবং সেই বিষয় 8 রাকাতের পক্ষে যিনি আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ডিবেটর ব্রাদার রাহুল হোসেন। এবং 20 রাকাতের পক্ষে যিনি আলোচনা করবেন, বাংলাদেশের অতি জনপ্রিয় একজন ব্যক্তি, শেখ মুফতি আলী হাসান ওসামা। আপনাদের দুজনকে আমার লাইভ স্ট্রিমে স্বাগত। এবং বাদবাকি দর্শক যারা দেখছেন, আপনাদের সকল গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। প্রথমেই আমার প্রোগ্রামের কিছু নীতিমালা আপনাদেরকে জানিয়ে দিব। বিশেষ করে আমাদের আজকে প্রোগ্রামের যারা অতিথি, অবশ্যই তারা সেই নীতিমালাগুলো জানেন। তারপর দর্শকদের উদ্দেশ্য করে আমি সেই নীতিমালাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনি একটু আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন প্লিজ। জি, আমি সরি, আমি একটু প্রথমেই যাচ্ছি। জি, আমাদের প্রোগ্রামের নীতিমালা, আলোচনার নীতিমালা বিষয়, হাদিস শাস্ত্রের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামার ফেসবুক পেজ থেকে। আলোচনার মধ্যে আমাদের একেবারেই রুলসের যে বিষয়, যে আলোচনার মধ্যে কোনো রূপ বাধা প্রদান করা যাবে না। এক অতিথি অপরজনকে বাধা প্রদান করতে পারবে না। 4 নম্বর, বাধা প্রদান করলে 1 মিনিট সময় কেটে নেওয়া হবে। যিনি বাধা প্রদান করবে তার 1 মিনিট সময় কেটে দেওয়া হবে। 5 নাম্বার, যিনি আলোচনা করছেন, যাকে বাধা দেওয়া হচ্ছে, তার 1 মিনিট সময় তাকে বাড়িয়ে দেওয়া হবে। 6 নম্বর, বিষয়ের বাহিরে অপ্রাসঙ্গিক কথা বললে, আমি সঞ্চালক হিসেবে ইমরান মাহমুদ আছি, অবশ্যই আমি অতিথিদেরকে থামানোর অধিকার রাখি বা থামানোর অধিকার থাকবে। 7 নম্বর, আলোচনার 4টি পর্যায়ের মানে আলোচনাটা 4টা পর্যায়ে হবে এবং সেই পর্যায়গুলো আমি আপনাদেরকে বলবো। প্রথম পর্ব, কেস প্রেজেন্ট, নিজেদের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন। এখানে একটি বিষয় আমি বলবো যে কেস প্রেজেন্টে অবশ্যই সবাই সবার দাবি প্রেজেন্ট করবে, অপরের দাবির উপরে খণ্ডন করবে না, শুধু নিজের দাবি নিয়েই আলোচনা করবে। 5 নম্বর, প্রথম কেস প্রেজেন্ট, যিনি একেবারে প্রথমেই প্রেজেন্ট করবেন, ব্রাদার রাহুল হোসেন, তিনি প্রথমেই 15 মিনিট আলোচনা করবেন। দ্বিতীয়তে মুফতি আলী হাসান ওসামা, তিনি 15 মিনিট আলোচনা করবেন। 10 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন প্রথম 15 মিনিট আলোচনা করবেন, আলী হাসান ওসামা দ্বিতীয়তে 15 মিনিট আলোচনা করবেন। 11 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন 15 মিনিট আলোচনা করবেন, আলী হাসান ওসামা 15 মিনিট আলোচনা করবেন। এখানে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে রাখি যে 3টি যে পর্ব আমরা করেছি, এই পর্বে 3টা পর্বই 15 মিনিট করে আলোচনার সময় থাকছে। অনেক সময় দেখা যায় যে অতিথিরা আলোচনা করার ক্ষেত্রে তাদের দেখা যায় 15 মিনিটে তাদের দাবিগুলো উপস্থাপন শেষ হয় না। সেই কারণে আমি উপস্থাপক পরিচালনার কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে 2 মিনিট করে সময় দেওয়া হবে। যেহেতু এটা কোনো ডিবেট না, আলোচনার প্রোগ্রাম, সেক্ষেত্রে তারা চাইলে এই 2 মিনিট সময় ব্যবহার করতে পারবে, নচেত তারা 15 মিনিটই তাদের আলোচনা শেষ করবে। এবং একেবারে শেষ যে পর্বটা, উপসংহার পর্ব, ব্রাদার রাহুল হোসেন তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন সেগুলো রিভিউ 5 মিনিট আলোচনা করবেন এবং আলী হাসান ওসামা তিনিও 5 মিনিট আলোচনা করবেন। বিশেষ দ্রষ্টব্য এই পর্বে তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন, জি আলী হাসান ওসামা সাহেবের ডিভাইসটা প্লিজ। এই পর্বে উভয় পক্ষের বক্তা নতুন কোনো তথ্য ব্যবহার করতে পারবে না। যেহেতু এটা লাস্ট পর্ব, এখানে কেউ কাউকে খণ্ডন করার সুযোগ থাকছে না। সেই ক্ষেত্রে কেউ কারো নতুন তথ্য অ্যাড করতে পারবে না। আচ্ছা, 13 নম্বর, সভাপতি সাহেব, মেবি সঞ্চালক সাহেব, আমি আলোচ্য বিষয়ের উপর মন্তব্য ছাড়াই অনুষ্ঠানটি শেষ করে দিবেন। এটা আমাদের প্রোগ্রামের নীতিমালা ছিল, নীতিমালা। এবং আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা যখন আলোচনা করব, প্রতিপক্ষ যেই থাকুক, আমরা তাকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে আলোচনা করব। কোন রকমের অসম্মান সূচক শব্দ আমরা ব্যবহার করব না। শুধু প্রতিপক্ষ বক্তার ক্ষেত্রে নয়, প্রতিপক্ষের মুরব্বী ওলামায়ে কেরাম বা তার তিনি যাদেরকে অনুসরণ করেন, তাদের যে কেউ হোক, কাউকে কটাক্ষ করে কোনো রকমের কথা বলা যাবে না। সুন্দর শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে। যদি কেউ অসুন্দর শব্দ ব্যবহার করে, যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে, অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উইথড্র করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম।
আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি এবং স্টার্টের শুরুতেই কেস প্রেজেন্ট যিনি 8 রাকাতের পক্ষে স্টেট নিয়েছেন ব্রাদার রাহুল হোসেন, আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন 15 মিনিট। আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আচ্ছা, আমি স্লাইড শো করব। আমি একটা স্লাইড দেব আপনাকে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 বলে একটা আছে। হ্যাঁ, স্লাইডটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে, আপনি বললে আমি টাইমটা আপনাকে শুরু করব। হ্যাঁ, এখন 7 মিনিট 40-42 সেকেন্ড চলছে। আপনি চাইলে আচ্ছা, আপনি শুরু করতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন ওস্তাদ আলী হোসেন ওসামা, এবং যারা ভিউয়ার্স এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত তারাবি আদেশ করেছেন, 8 নাকি 20। এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন, এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খুলাফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা 8 রাকাত পরে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে 8 রাকাত কোনো নামাজি নেই, 1284 হিজরির পূর্বে 8 রাকাত বলে কোনো আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কেউ একগোয়ামি কেউ আমরা করব না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2676 আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এক, আর দুই সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে 3 নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র 3 দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবি জামাত করে দিলেন। কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাটা এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। 8 রাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস, এটা হচ্ছে মুয়াত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই, আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারতে অনেক ভুল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে, সূর্যের মতো চকচকে করবে, কোনো এখানে একটা কালিমা লেপন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিলের উপর আক্রমণ কেউ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি। এবং আপনারা দেখছেন এখানে বলছেন, দেখেন, আন হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু ক্বাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপর বলছে আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই বিন কাআব ওয়া তামিম আদ-দারি, তারপরে বলছে ইয়াকুমু লিন-নাসি বিইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আদেশ করছেন ওমর বিন খাত্তাব তিনি আমর করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। কি আদেশ করছেন? যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, আমার যে কেস, যে আমরা আহলে হাদিসরা 8 রাকাত তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব তামিম আদ-দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুয়াত্তা মালিক 251 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়, এই হাদিসের তাখরিজ দেখেন সুনান কুবরা লিন-নাসাই হাদিস নাম্বার 4670 এই সনদ মালিক থেকে আসছে। 3 নম্বর একটা আছে শারহু মানিল আল-আসালি তহাবি, ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস।
হাদিস না 1741 তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এটাকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকি, হাদিস না 5413 ইমাম বাইহাকি আল মুতাফা 458 হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর শারহুস সুনান লিল বাগাবি, চতুর্থ খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালিমি হতে পারে না, মিশকাত হাদিস নাম্বার 1302 আপনারা দেখতে পাচ্ছেন মুয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটাকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 115 নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর 9 থেকে 11তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাত আল মাসরাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাত আল মাসরাবি হাদিস না 1302 এটা আপনি পেয়ে যাবেন। এবং মুয়াত্তা মালিক যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে 171 পৃষ্ঠা রিয়াত নম্বর 4 আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। শুনুন, এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি 1 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড, আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি, চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে ওমর ইবনে খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র 4টের রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন, একবার দেখে নিন স্ক্রিনে, ইমাম মালিক। আলহামদুলিল্লাহ, ইমাম মালিক ইমাম মালিক, কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। 2, তারপরে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, ইনি একজন বিখ্যাত তাবেঈ, অনেক সাধারণ মানুষ তো মুহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপর 3 নম্বর রাবি আসছে কি সাইদ বিন ইয়াজিদ, আলহামদুলিল্লাহ, তিনি একজন সাহাবী। চতুর্থ রাবি তিনি একজন সাহাবী, ওমর বিন খাত্তাব, আলহামদুলিল্লাহ। শুধু সাহাবী আর সাহাবী, আলহামদুলিল্লাহ, দুজন সাহাবী আর দুজন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আরেকটু দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেঈ যিনি মুহাম্মদ বিন ইউসুফ, ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মুহাম্মদ বিন ইউসুফ ইনি কে, ইনাকে একবার দেখে আসি। চলেন, মুহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যার সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ 105 খানা হাদিস মওজুদ আছে। 105 খানা, আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন, তারপর ওমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবি এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস না 858, হাদিস না 2824, হাদিস না 4062, কমপক্ষে 4টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, একদম পাশাপাশি আছে। শুধু মুহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবি এমনটা নয়, বরং সেম চেন যেটা মুয়াত্তা মালিকের 8 টাকাতে পক্ষে দলিল পেশ করেছি, একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মওজুদ আছে কমপক্ষে 3টে, আরো সহিহ মুসলিম আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী, কেন ওমর বিন খাত্তাব সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করছে, দুজনই সাহাবী, আলহামদুলিল্লাহ। এটা মুহাদ্দিসদের ভাষাতে এই সনদকে বলা হয় সিলসিলাতুজ জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন, আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী, আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে 3টে যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুজ জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন, আচ্ছা আমার স্লাইডে 1 সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি যেটা সিলসিলাতুজ জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুজ জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবী। ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি
জি হ্যাঁ, আমি প্রশ্ন কেস বেঁধে তো প্রশ্ন করা যায়। আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা আমি পেশ করেছি, এটা সমস্ত কোনো রাবির পরে সামান্য পরিমাণে জানা নেই। আমি এখানে প্রশ্ন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন, যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তার উপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 টাকাতে বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ। প্রত্যেক রাবি বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন, যিনি মুয়াত্তা মালিকের 8 টাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 টাকাতে এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নাই ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন, তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের এই দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপর আমি অটল থাকবো। এই একটা দলিলে, এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব। মাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী, যার 105 খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 858 তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনে খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং হাদিসের শব্দ আমরা ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাত রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি, তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে, ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি, তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। আমি শাকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শাকের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করব, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জি ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন। প্লিজ একটু ইয়াটা ঠিক হবে। হ্যাঁ, আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, চাইলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আপনার টাইমটা আপনি বলবেন। জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। জি শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আমার আপনি আপনি এখন শোনা যাচ্ছে, আপনার পাশে একটা ফোন চলছে, ফোনটা একটু অফ করুন, আপনি মিউট আছেন বা অন্য কোনো ডিভাইস চলছে।
আওয়াজ কি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এখন আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। শুরু করতে পারেন। জি, শুরু হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া। যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব, এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করবো, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান প্রত্যেকেই হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা চড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতী সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবিঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনায় এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনায় এটাকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবে ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলিল হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসীর প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ী প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে এই বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان معتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো, যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন
তাহদিবুত তাহদিব চতুর্থ খণ্ড 357 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা। এখানে ইমাম এজলি সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাবিয়ুল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকা রাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, জারতার থেকে বয়ান করেন না। একইভাবে সিকাত কিতাব সপ্তম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব চতুর্থ খণ্ড 357 পৃষ্ঠা, ইকমালু তাহদিবুল কামাল 12 নম্বর খণ্ড 313 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা। এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়েফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এই ক্ষেত্রে, যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম প্রথম খণ্ড 232 পৃষ্ঠা। সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n, ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি ওয়া কানা সাহিব হাদা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা। তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম 232 পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারাহুম বির রিজাল ওয়া আনফাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি জারতার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো জারতার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। 3 নম্বরে যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায়, والمرسل إذا اتصل به عمل وعضده قياس أو قول صحابي أو كان مرسله معروفا باختيار الشيوخ ورغبته عن الرواية عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته وعمل به। মুরসালের সঙ্গেও যদিও আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছি যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট টানলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়েফ রাওয়ী মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে। এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফির মত প্রসিদ্ধ, এটা আল ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাজার ফি তাওদীহ মুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راو اخر يروي عن غير شيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة او غيرها كمراسيل ابن المسيب فهو مقبول والا فلا، ووافقه على ذلك اكثر اصحابه والقاضي ابو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মত পোষণ করেন। অথবা মুরসিলের গুণ হলো তিনি জারতার থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাযহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম আমিদি কিতাবের মধ্যে আছে। একইভাবে ইমাম নাবাবী তার আল মাজমু শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাদাদা بأحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাওয়ী 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি শারহুল উমদা ইবনে তাইমিয়া তাহযীব সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। এবার আসি আমরা যদি সালাফি শায়খদের মূলনীতিও মেনে নিই, যেমন শায়খ আলবানী রাহিমাহুল্লাহকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব, সেখানে দেখতে পাবেন আপনারা খুললে
যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাদা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ। তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমর, তবে এটা সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি কার মাঝে, রাবি সুলাইমান এবং রাবি ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়িফ হাদিস এনেছেন, যায়িফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিনাল হাদিসা বিমাজমুই তারিকাইনি হাসানুন, এই দুটো যায়িফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়িফ। তো মুরসালের পক্ষে তিনি যায়িফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফামিসলুহু ইউস্তাশহাদু বিহি, এই ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায়, ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো এর তার মজবুত কাজ করলেন, তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এই ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে, কিতাবুল 1 নম্বর খন্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট বলেছেন ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন ওমর, আমার নিকট বেশি অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 106 দ্বিতীয় খন্ড 158 নম্বর পৃষ্ঠা, এখানেও আছে ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন ওমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান, অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারা 20 রাকাত, কেন, কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি, তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খন্ড 322 নম্বর পৃষ্ঠা ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন যা আল আমরু আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শাইখ হয়ে তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamkio.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যে দুর্বলতা নেই, মতনের মধ্যে দুর্বলতা নেই, আর ইমামরা তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যেমন খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকি ওয়াল মুতাফাক্কি 1 নম্বর খন্ড 473 পৃষ্ঠা, আবু 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিরটা উল্লেখ করি, তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামুল হাদিস বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হুকুম দেওয়া হবে ইদা তালাক্কাহুন নাস বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নিবে এবং সেটা গ্রহণ করবে, ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাত আলা কিতাবি মুকদ্দিমাত ইবনে সালাম মধ্যে স্পষ্ট এনেছেন, এটা আপনারা আন-নুকাত আলা কিতাবি ইবনে সালাম মধ্যে প্রথম খন্ড 494 495 পৃষ্ঠা পাবেন যে মিন জুমলাতি সিফাতুল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল-ইরাকি আন ইয়াত্তাফিকা আল-উলামা আলা আল-আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল-আমালু বিহি ওয়া ক্বাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল, হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে। অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা, তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুল এর মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না, ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুফতি আলী হাসান ওসামা, আপনি যথাসময় শেষ করেছেন। বাদ বাকি আমি এখানেও বলে দিই যে 10 সেকেন্ড আমাদের কস হয়েছে, 10 সেকেন্ড ওসামা সাহেব বেশি পেয়েছেন। বাদ বাকি আমাদের এটা নিয়ে কোনো সে নেই আশা করি। যাই হোক, আমরা এখন যাব খণ্ডন পর্বে, এবং খণ্ডন পর্বে প্রথম 15 মিনিট আলোচনা করবেন মুহতারাম ব্রাদার রাহুল হোসেন, এবং আমি আপনার কাছে যাব, আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব।
আপনি মিউট হয়ে আছেন। জি, একটা স্লাইড আমি পাঠিয়েছি, এটা শো করতে হবে। স্লাইড স্লাইড এটা কি একটু দেখবেন প্লিজ। এটা কি স্লাইড আপনার? জি 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 এটাই। জি, আপনি বললে আমি টাইমটা স্টার্ট করব। ওকে, টাইম নাও স্টার্ট। জি 40 মিনিট। আলহামদুলিল্লাহ, সমস্ত ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে। তো মূল বিষয় হচ্ছে, এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের উস্তাদজি তিনি তার প্রেজেন্টেশনে 20 টাকা তারাবির পক্ষে তিনি দলিল উপস্থাপন করেছেন। তবে আমি হতাশ হয়েছি। হতাশ এই জন্য হয়েছি যে 8 টাকাতের পক্ষে আমরা যে হাদিসটা পেশ করেছি মুয়াত্তা মালিক থেকে, মাত্র 4টে সনদে, সনদের মধ্যে না কোনো দুর্বলতা আছে, না সনদের মধ্যে কোনো রাবির উপরে আপত্তি আছে, না সনদের মধ্যে কোনো ইনকেতা সূত্র বিচ্ছিন্ন হয়েছে। এবং আমি ওস্তাদজিকে আমার 8টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন ছিল এটা, যে এমন একটি দলিল পেশ করবেন যেখানে সূত্র কোনো ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি, ইনকেতা নেই, সনের মধ্যে কোনো মুনকাতি কোনো সনদ পেশ করবেন না। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, আজকে তিনি প্রথম যে দলিলটা পেশ করেছেন, তিনি একটা মুনকাতি একটা দলিল পেশ করেছেন, সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন। এবং এখানে ইয়াহিয়া সাইদ আল কাত্তান থেকে যে রাত পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আপনারা দেখেছেন। তো এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তিনি দাবি করছেন বা বলছেন দিন নাজিদ থেকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 টাকা তারাবির আদেশ দিয়েছে। আমার প্রশ্ন আবারও 9 নম্বর প্রশ্ন একটা যোগ হয়ে গেল, কাকে আদেশ করেছে, কাকে নাম বলতে হবে। মুয়াত্তা মালিকের রিওয়ায়াতে পরিষ্কার ভাবে আছে কাকে আদেশ করেছিলেন। 8 টাকাতের পক্ষে ওমর বিন খাত্তাব, সেটা হচ্ছে উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। উস্তাদজি যে 20 রাকাতের আদেশের ওমর বিন খাত্তাব থেকে নিয়ে এসেছে, প্রথমটা সনদটা ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন, ওমর বিন খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত ইয়াহিয়া সাইদ আল কাত্তান পান নাই। আর দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে আমার দ্বিতীয় একটা প্রথম আরেকটা প্রশ্ন যুক্ত হয়ে যায় যে এখানে কাকে নির্দেশ দিয়েছে, কোন সাহাবীকে, সাহাবীর নাম বলতে হবে। এই পয়েন্টটাকে নোট করে আমি রিবাটল সেশনে উস্তাদজির কাছে জবাব আমি আশা করছি। আমি অবাক হয়েছি, দ্বিতীয় অবাক হচ্ছে এটা যে আমার উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হকে অস্বীকার করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপী বা জ্ঞান অল্প স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে ইনকেতা বলে। চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা, প্রথম হচ্ছে যে দলিলটা পেশ করেছেন মুনকাতি হাদিস, এই হাদিস নাকি মুরসাল তিনি অস্বীকার করেছেন, ইনকারের সনদ বিচ্ছিন্ন। অথচ আমরা দেখছি, দেখেন এটা হচ্ছে আসরুস সুনান, আল্লামা নিমবি হানাফি তার একটি কিতাব, তার আসরুস সুনানের 779 নম্বর হাদিসে দেখেন ইয়াহিয়া সাইদ থেকে ওই রিওয়ায়াতটা এসেছে যেটা উস্তাদ জি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে পড়েছেন। হাদিসটা নিয়ে আসার পরে বলছে ও ইসনাদুহু মুরসাল, তিনি পরিষ্কার দাবি করছেন যে এই সনদ হচ্ছে ইনকেতা ঘটেছে, সনদের মধ্যে বিচ্ছিন্ন ঘটেছে। ইয়াহিয়া সাইদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তিনি ওমর বিন খাত্তাবের জামানা পাই নাই, আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দিলেন। আমি এটা খুব আশ্চর্য হয়েছি। তারপরে যদিও তিনি এখানে কবিন শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্র বিচ্ছিন্ন তবে নাকি শক্তিশালী। আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেল, উস্তাদজিকে বলবো হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত, কয়টা শর্ত। সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, এবং প্রথম যে শর্ত সেটা হচ্ছে সনদ মানে একদম মুত্তাসিল হতে হবে, সনদের মধ্যে কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে, কোনো ইনকেতা না ঘটে, সূত্র যেন বিচ্ছিন্ন না হয়। এর যে হাদিস সহিহ হওয়ার জন্য এটা হচ্ছে ইজমাই শর্ত। সে হানাফি বলেন, আহলে হাদিস, শাফি, মালিকি যেই বলেন, সমস্ত উম্মত একমত হাদিস 5টা শর্তে সহিহ হয়। প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে, মুত্তাসিল হতে হবে, সনদ যেন একদম কোনো মাঝখান থেকে চেঞ্জ যেন ব্রেক না করে। অবাক হলাম, তিনি এই হাদিস একটা মুরসাল হাদিস তিনি নিজে প্রতি স্বীকার করে নিয়েছেন কয়েকবার, আবারও স্বীকার করতেও যাচ্ছেন না। অথচ এখানে আসরুস সুনানে আল্লামা নিমবি হানাফি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকেতা ঘটেছে, এটা মুরসাল হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস। তবে কওয়িন, তবে সনদের যে রাবিগুলো আছে এরা শক্তিশালী। হাদিস সহিহ হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে। তো হাদিস সহিহ হওয়ার জন্য ওস্তাদ দেখেছি আমার জানার জন্য প্রশ্ন, বিনয়ের সঙ্গে প্রশ্ন, মানে মুত্তাসিল হওয়া এটা শর্ত কি, শর্ত একটু জানাবেন 5টা শর্তের মধ্যে। আর এই সনদের মধ্যে যে মুত্তাসিল, এই সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেনি, এটা প্রমাণ পেশ করবেন। চলুন এই দেখেন ইয়াহিয়া সাইদ আল আনসারীর এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আমাদের আলী হোসেন ওসামা জিরো ওস্তাদ জি হবে আমার জানা মতে, না হলে রুহানি উস্তাদ হবে। দলিল নামাজের মাসাল এই বইটা মোটামুটি 4 জন আলেম মিলে লিখেছে, এক মৌলানা তামিদুল মাওলা, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং আবু আকাস মৌলানা, 4 জন মিলে বইটাকে রচনা করেছে। এই তারাবির মাসালাতে 410 নম্বর এবং 411 নম্বর পৃষ্ঠাতে এই দলিলটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে মুসান্নাফের এই দলিলটা, এই বর্ণনাটির সনদ সহিহ, তবে ইয়াহিয়া সাইদ যেহেতু হযরত ওমরের যুগ পাননি, আবার কার কাছ থেকে শুনেছেন তাও বলেনি, এই কারণে এটিকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন বলা হয়। তার মানে আমাদের 4 জন সহ লেখা দলিল নামাজের মাসাল এই বইটা, মানে আমরা 5 জনের মত পেয়ে গেলাম মোটামুটি,
যে হানাফি ভাইদের এবং দেবন্দীদের ঘরনারই এই সনদকে মুনকাতির সূত্র বিচ্ছিন্নতা স্বীকার করে নিয়েছে। যদি এরা যদি মূর্খ হয়, আল্লাহু আলম বিসব হতে পারে, আমি এখানে কোনো কমেন্ট করব না। তারপরে তিনি ওসামা ওস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন, টেনে হিসড়ে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে। তো মূল কথা সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকিতা ঘটেছে। আর বারবার ওস্তাদজি বলছে হাদিসটা মুরসাল, আসলে হাদিসটা মুরসাল না মুনকাতে। কারণ এই হাদিসটা মুরসাল হলে নবীর দিকে নিসবত হতো, যখন নবীর দিকে নিসবত না, এটা ওমরের দিকে নিসবত হয়েছে যে ওমর আদেশ করেছে, তা হাদিসটা মুরসাল নয়, বরং এখানে ইনকিতা বলাটাই বেশি যৌক্তিক। মুনকাতি এই হাদিস। তার জন্য এখানে আরেকটা পয়েন্ট দেখে নিন। মুনকাতে হাদিসের ব্যাপারে উস্তাদজি অনেকগুলোই দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন আলিমদের ফতোয়া তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার, যে দেখেন মুনকাতে হাদিসকে অনেকে হাদিস বা মুরসাল হাদিসকে অনেকেই সহি বলার চেষ্টা করছে, এমনকি শেখ আলবানিও বলার চেষ্টা করেছে। তিনি দলিল উপস্থাপন করেছেন। দেখেন, এটা তাইসির মুস্তাহুল হাদিস, এটা হানাফি আলের সকলেই মানে, এটা বাংলাদেশ থেকে কওমি ঘরানার তারাই ছাপিয়েছে বইটা, রকমিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দেখেন মুনকাতে হাদিসের উদাহরণ এটা দেওয়ার পরে বলছে মুনকাতে হাদিসের হুকুম কি, বলছে উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, মানে ইজমা দাবি করছে। বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতে হাদিস দঈফ হিসেবে গণ্য। এখানে একটা সংক্ষিপ্ত সাধারণ শ্রোতার জন্য বলি যে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তার ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে। ওমর বিন খাত্তাব জামানায় পায়নি। তিনি কিভাবে বলে দিলেন যে ওমরের জামানাতে অমুক অমুক ব্যক্তি, আবার নাম উল্লেখ নেই যে কাকে নির্দেশ দিয়েছে, নাম উল্লেখ নেই হাদিসে যে 20 ডাকাতের আদেশ করেছে। এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে, আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয়, হয়তো তার যুগও আমি পাইনি, পাকিস্তানি আমল আমি পাইনি, যে দাবি করে দেয়, এই দাবিটা কেমন যৌক্তিক হতে পারে? ঠিক এই হাদিসের সঙ্গে সেটাই ঘটেছে। যিনি বর্ণনা করছেন ওনার সঙ্গে ওমর বিন খাত্তাবের জামানায় তিনি পাননি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই ব্যক্তি জন্মগ্রহণ করা হচ্ছে। আর মুনকাতে হাদিসে, এটা মুস্তালাহুল হাদিসের স্পষ্ট দলিল এখানে বিদ্যমান যে মুনকাতে হাদিস এটা যায়ীফ হয়। আচ্ছা, এরপর একটা দেখেন মুরসাল হাদিস বিষয়েও এই মুস্তালাহুল হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাবে। কি বলছে দেখেন, উসুলবিদের দৃষ্টিতে মুরসাল এর অর্থ ব্যাপক, তাদের নিকটে প্রতিটি মুনকাতি রিওয়ায়াত মুরসাল, মানে এটা ইস্তাহালি হিসাবে অনেকেই মুনকাতিকে মুরসাল ব্যবহার করে, ইস্তাহালি হিসাবে, কিন্তু হুকুম হিসাবে নয়। এরপর বলছে দেখেন, সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ পড়ুক না কেন, খতিব বাগদাদির অভিমত হচ্ছে এইটা। এরপরে হুকুম বলছে, কি বলছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জয়ীফ। যদি উস্তাদজি এটা অস্বীকার করতেন না, এটা মুনকাতে হাদিস না, এটা মুরসাল হাদিস, যদি অস্বীকার করে দিয়েছিলেন, তাদের ঘর থেকে দেখা হচ্ছে হাদিসটা তারা মুনকাতে স্বীকার করে নিয়েছে। দৈশ নামাজের মাসালাতে মুনকাতে স্বীকার করেছে, আর আসরুস সুন্নাতে নবী তিনি মুরসাল স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, তারপরেও যদি ওসমান সাহেব বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়ে বারবার আলোচনা করে মুরসাল হাদিসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জয়ীফ এবং বর্জনীয়, পরিষ্কার। আচ্ছা চলেন, এটা সহিহ মুসলিম মুকদ্দমা উঠে দেখবেন, এটা সেন্টার থেকে ছাপানো, আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এবং এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার মুরসাল হাদিসে একটা বাব কায়েম করেছে। বাব কায়েম করার পরে ইমাম মুসলিম সহিহ মুসলিম রচনার পূর্বে মুকদ্দমা শুধু রাসূল হাদিস দিয়ে তিনি একদম পালাতে রেখেছেন। তার মধ্যে মুরসাল আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মুরসাল রিওয়ায়াত হাদিস সময়ের ব্যাপারে আমাদের মুহাদ্দিসদের মানে মুহাদ্দিসগণের কেরামের অভিমত হচ্ছে মুরসাল হাদিস হুজ্জাত দলিল হিসেবে পরিগণিত হবে না। মানে কোন হাদিসের সনদের মধ্যে যদি বিচ্ছিন্ন ঘটে, যেটা আমাদের উস্তাদ যে আজকে দলিল পেশ করেছে, তাহলে সেটা কোনোভাবে হিসেবে গ্রহণযোগ্য নয়। সর্বশেষে হচ্ছে ফলে তা মুরসাল হওয়ার সম্ভাবনাই আমাদের নিকটে হুজ্জাত বা দলিল হিসেবে পরিগণিত হবে না। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুরসাল হাদিস হোক, সনদ যদি বিচ্ছিন্ন ঘটে যায়, এই হাদিস সহিহ নয়, এটা বর্জনীয়, এটা যায়ীফ, এটা মারদুদ। এবং হাদিস সহিহ অর্জন যে 5টা শর্ত, ইজমা আছে, এরপরে ইজমা দাবি করলাম, ইজমা আছে। প্রথম শর্ত হচ্ছে যে মুত্তাসিল হতে হবে। আচ্ছা, এখানে দেখেন উনি আলবানী রাহিমাহুল্লাহর এই সুলাইমান আর তাউসের একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে আলবানী দেখো তোমাদের ঘরে আলবানী একটা মুরসাল হাদিসকে হুজ্জাত গ্রহণ করে নিয়েছে। আমি একই টিটফট ট্যাগ দিয়ে দিলাম উস্তাদজিকে যে দেখেন আপনাদের দলিল নামাজের মাসালে বইয়ে আহলে হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে এখানে মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং তামহিদুল মাওলা সাহেব আরো 4 জন বড় বড় বিজ্ঞ ওলামা তারা কি বলছে, এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, মানে সূত্র বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে হাদিসটা হাসান মানে সহিহ তদুর কিবা হাসান হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এটা আমাদের দেওবন্দি বাংলাদেশি ওলামা মাশায়েখ যারা আছেন, বিশেষ করে কওমি ঘরানার, তাদের যারা লিখেছে ওটা একদম সকলে মাথার উপরে তারা। আলবানী যেমন দলিল দিয়েছিল, আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা দলিল তিনি যেহেতু ইয়াহিয়া সাইদ আল আনসারী থেকে একটা হাদিস মাত্র দিয়েছে, তবে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিওয়ায়াত পেশ করেছেন, সেটা হচ্ছে ইয়াজিদ বিন রুমান থেকে। দেখেন 2 নম্বর যে দলিলটা দিয়েছে একই অবস্থা,
ইয়াজিদ বিন রোমানের দলিলটাও এটা ইনকেতা, সনদ বিচ্ছিন্ন হয়েছে। এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদজিকে, বা আমার অনুরোধ ছিল যে উস্তাদজি এমন একটা দলিল পেশ করবেন যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ঘটেনি, কোনো ইরসাল হয়নি, এবং এমন একটা হাদিস পেশ করলেন যে হাদিসে কাকে যে আদেশ করা হয়েছে তার নাম উল্লেখ নেই, অথচ মুয়াত্তা মালিক আলহামদুলিল্লাহ সনদের মধ্যে কোনো ইরসাল নেই, ইনকেতা ঘটেনি, সনদের মধ্যে কোনো রাবির উপরে জাররা পরিমাণে কোনো জারা নেই, সনদে কোন ব্যক্তিকে কোন সাহাবী ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির আদেশ করেছে সেটা মজুদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের উস্তাদজি 15 মিনিট সময় নিয়ে তিনি মাত্র একটা দলিল পেশ করেছেন বিন বাজের ফতোয়াতে এই ইয়াজিদ বিন রোমানের এর অর্থে চলে এসেছে। এটাই একই অবস্থা। কি বলছেন দেখেন, দৈশা নামাজের মাসালাতেই বলছে, কি বলছে, এটিও একজন তাবির সাক্ষ্য মুহাদ্দিসগণের পরিভাষা অনুযায়ী, বা এটাকে মুনকাতি মুরসাল বলা হয়, কারণ ইয়াজিদ ইবনে রোমান হযরত ওমরের যুগ পাননি, একই সমস্যা, এটাকে যঈফ বলা উচিত নয়। তারপরে মাসলাকে হানাফির নিকটে যেহেতু মুরসাল হাদিস হুজ্জাত, যঈফ হাদিস হুজ্জাত, ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিস হুজ্জাত, তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই, কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ, প্রথম যেটা দেয় সেটা মজবুতই দেয়, কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে, সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে, মাকড়সার জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটাকে আজকে দাবি হিসেবে দলিল পেশ করা, ওস্তাদজির কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে, যেটা কেমন ঘটে গেল, যে প্রথম সনদেই এরকম একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা, 2 নম্বর, আমার উস্তাদজি জাস্ট দুটো দলিল পেশ করেছে তার প্রেজেন্টেশনে, দুটো দলিল এখানে আমি খণ্ডন করেছি। তাছাড়া তিনি আদার্স যে কথা না, আপনি তেমন কোনো কথা বলেনি, দুটো হাদিস নিয়ে, আর মুনকাতে হাদিস হুজ্জাত বা মুরসাল হাদিস হুজ্জাত তিনি এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আমিও দেখিয়েছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুনকাতে হাদিস মানে গ্রহণযোগ্য নয়। তাছাড়া দলিল নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আহলেসের একটা দলিলকে বাতিল ঘোষণা করে দিয়েছে, হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে। আর তৃতীয়ত মুস্তালাহুল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুনকাতে হাদিস বা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্নতা হওয়ার কারণে কার কাছ থেকে শুনেছে এটা যেহেতু আমাদের কাছে জানা নেই, এই জন্য এই হাদিসটা মুহাদ্দিসদের নিকটে এটা যঈফ, এটা মারদুদ। এবং আমি একটা প্রশ্ন করে দিয়েছি ওস্তাদ, যেটা এড়িয়ে যাবেন না, যদি এবার রিবার্টাল সেশন আপনার এড়িয়ে যাবেন না, একটা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে, এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন, এবং হাদিস সহিহ হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া প্রয়োজন কি প্রয়োজন না, এটা প্লিজ দিয়ে আলোচনা শুরু করবেন। আমি আবার আপনাকে 1.5 মিনিট আগে ছেড়ে দিলাম, কেন আপনি জাস্ট দুটো দলিল পেশ করেছেন। শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। জি ব্রাদার রাহুল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খণ্ডন পর্বে আপনি আপনার প্রথম আলোচনাটি শেষ করেছেন, যথাসময়ে শেষ করেছেন এবং আগেই শেষ করেছেন। যেহেতু আমি চলে যাব খণ্ডনের দ্বিতীয় আলোচক যিনি মুফতি শেখ আলী হাসান ওসামা আপনার কাছে, এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করে দিব। আর জি, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক যারাই দেখছেন অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি আলী হাসান ওসামা আপনার কাছে যাচ্ছি, আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি, শুরু করতে পারেন। জি 7 7 8 9 10 সেকেন্ড। জি ওকে। হামিদান মুসাল্লিয়ান মুসাল্লিম আম্মা বাদ। শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পরে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে, এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবাই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন করে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতিগুলো বলেছেন এটা নিয়ে আমি নেক্সট পর্বে আলোচনা করবো, এবং ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটা মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে, 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন, একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন, মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন, আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন। তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে, বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা, এখন আমরা আগে মূল আলোচনায় আসি, একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী 6 জন রয়েছেন। এর মধ্যে একজন তো সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রসঙ্গে আসছি। আর এছাড়াও আরো বাকি 5 জন রয়েছেন, যাদের 5 জনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা 20 বলে উল্লেখ করেছেন। ইয়াজিদ বিন রুমান
তিনি 23 বলেছেন, বেতের সহ মুয়াত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই 20 বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। উবাই বিন কাব 20 বলেছেন, মুসনাদ আহমদ বিন মানিতে আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ 20 বলেছেন, আমরা আগে উল্লেখ করেছি। মুহাম্মদ বিন কাব কুরাজি 20 বলেছেন, কিয়ামুল লাইল মারাজের মধ্যে আছে, ইত্যাদি। এখন বাকি থাকলো শুধু সাইদ বিন ইয়াজিদের কথা। সাইদ বিন ইয়াজিদ থেকে তার 3 জন শাগরেদ এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। একজন হলো ইয়াজিদ বিন হুসাইফা, তিনিও 20 বর্ণনা করেছেন, সুনানে কুবরা বাইহাকিতে আছে। দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি যুবাব, তিনি 23 বর্ণনা করেছেন, অর্থাৎ বেতের সহ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। আর 3 নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ, যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম, বাকি দলিলগুলো আমরা পরে আনবো। বাস্তব কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 11 আদেশ করেছেন এই মর্মে, অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটা চিন্তার বিষয়। তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন, সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন 5 জন। এখন 5 জনের মধ্যে রিওয়ায়েতে কারোর সাথে কারোর মিল নেই, এক একজন এক এক ভাবে রিওয়ায়েত করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন, এখানে তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সূত্রে বয়ান করেছেন 11 রাকাত, এরকম আরো 2-1টা বর্ণনা আছে, কিন্তু দেখা যাচ্ছে মুহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন এই মুহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদ আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ